হ্যালো লেভেল স্টুডেন্টস অ্যান্ড ক্যান্ডিডেটস, তোমাদের জন্য আজকে বাক্য রূপান্তরের উপর প্রথম ক্লাস থাকবে। বাক্য রূপান্তর তোমাদের ও লেভেলের জন্য অন্যতম একটা কঠিন টপিক বলে মনে করি সন্ধির পরে। কারণ এটা একটু আসলে এখানে পিওর গ্রামার, এটা তোমাদের জানতে হবে। এটা মুখস্থ করে লাভ হবে না, জানতে হবে, শিখতে হবে, তারপরে পারবে। দেখো, যে বাক্য রূপান্তর বা সেন্টেন্স ট্রান্সফরমেশন আসলে কি, এটা আমরা আজকে জানবো এবং আরেকটা আরেকটা বা দুইটা জিনিস জানতে পারবো। দেখো, এখানে বলছে যে বাক্য রূপান্তর কি, হোয়াট ইজ সেন্টেন্স ট্রান্সফরমেশন। এটা খুবই সহজ। যে অর্থের কোনো রূপান্তর না করে, যে আমাদের যে বাক্য রূপান্তরটা দেওয়া থাকবে, সেখানে আমরা কি করব, অর্থের কোনো চেঞ্জ নিয়ে আসবো না। হ্যাঁ, অর্থের কোনো চেঞ্জ বা পরিবর্তন আমরা করব না। না করে একটা টাইপ থেকে আরেকটা টাইপে নিয়ে যাব বাক্যকে বা সেন্টেন্সকে। এখানে সেটাই বলা আছে যে এক প্রকারের বাক্যকে অন্য প্রকারে রূপান্তর মানে ট্রান্সফর্ম করব। সেটাই হলো বাক্য রূপান্তর। এখন এরপরে প্রশ্ন হচ্ছে যে একটা বাক্য রূপান্তর আসলে, এই যে বাক্য রূপান্তর গুলো হয়, এগুলো কত ওয়েতে হতে পারে, কত রকম ভাবে হতে পারে, তাই না? তো সেটা দেখি, আসো। দেখো, এখানে বলছে যে বাক্য রূপান্তর তিন ভাবে হতে পারে। বাক্য রূপান্তর কয় ভাবে হতে পারে? তিন ভাবে। একটা হলো যে গঠনগত রূপান্তর, অর্থগত বা ভাবগত রূপান্তর, আরেকটা হলো উক্তি পরিবর্তন। গঠনগত কোনটা? স্ট্রাকচারাল। আর অর্থগত বা ভাবগত মিনিং, মোটিভ বা সেন্স দেখে আমরা রূপান্তর করি বা পরিবর্তন করি। আর একটা হলো উক্তি পরিবর্তন বা ন্যারেশন। এখন আমরা যদি একটু ডিটেইলস দেখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বুঝতে। দেখো, সেটা হলো এই যে গঠনগত, আমরা যে বলি সরল থেকে জটিল, বা ইংলিশে বলে তোমাদের জন্য আরো সহজ হবে যে সিম্পল থেকে কমপ্লেক্স, বা কমপ্লেক্স থেকে সিম্পল। হ্যাঁ, বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এরকম। এটাই হলো গঠনগত রূপান্তর, মানে স্ট্রাকচারাল। এরপরে যদি দেখি, এরপরে আসে অর্থগত। অর্থগত কোনগুলো? যেমন দেখো, এই যে পজিটিভ থেকে নেগেটিভ, বা নেগেটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে হতে পারে এরকম ইন্ট্রোগেটিভ, বা ইন্ট্রোগেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ। এরকম এটাই হলো অর্থগত বা ভাবগত রূপান্তর। আচ্ছা, এরপরে কি আসে? এরপরে আছে যে আমাদের আহ উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন ন্যারেশন, ইংলিশ এটাকে বলে। এখন উক্তি পরিবর্তন আবার দুই ভাবে আসে। কিরকম দুই ভাবে? দেখো, একটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, আর একটা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, মানে প্রত্যক্ষ থেকে পরোক্ষ বা পরোক্ষ থেকে প্রত্যক্ষ। যে বছর এরকমই হয়, প্রত্যক্ষ থেকে পরোক্ষ যে বছর আসে সে বছর আর পরের বছর আর এটা আসে না। পরের বছর কি হয় তখন? তখন পরোক্ষ থেকে প্রত্যক্ষ আসে। তো আমরা যদি একটু দেখি যে এই শীটটা থেকে আমরা কি কি জানবো। যেমন প্রথমে জানবো যে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স, তারপর জটিল বা কমপ্লেক্স। হ্যাঁ, এগুলো কি, তাই না? এগুলোর পাশাপাশি কতটা সহজভাবে এগুলো জানতে পারবো আমরা, কতটা সহজভাবে আমরা এগুলো শিখতে পারবো, সেগুলো এখানে আছে। পরের ক্লাসগুলোতে এগুলো আসবে, তোমরা দেখতে পাবে। এছাড়া আর অবশ্যই যে ইংলিশ থাকবে। এছাড়া যে ট্রান্সফরমেশনটা কিভাবে হয়, সেটা আমরা দেখবো। যে বিকেল 5টায় আমরা সবাই কক্সবাজার পৌঁছালাম। যখন বিকাল 5টা বাজলো তখন আমরা সবাই কক্সবাজার পৌঁছালাম। মানে এটা ছিল সরল বা সিম্পল, এটা করলাম কি, এখানে হবে কমপ্লেক্স। তো আসলে আর কোশ্চেন কি রকম থাকে ও লেভেলে, যেভাবে থাকে ঠিক সেভাবেই আমি দেখাবো। পাশাপাশি পাশাপাশি যে আমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো কেমন হয়েছে, আমরা কিন্তু এটাও দেখতে পাবো। যেমন দেখো, এখানে দেওয়া আছে, এখানে এই যে প্রিভিয়াস ও লেভেল কোশ্চেন কিরকম আসছে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। এই যে 2023, তারপর 2022। আর এছাড়া এছাড়া ন্যারেশনের জন্য পুরাটাই আলাদা করে দেওয়া আছে এখানে। সেটা এই যে উক্তি পরিবর্তন কি, কত প্রকার, তারপরে কি এখানে কিছু রুলস থাকে যে কোনটা হলে কোনটা করতে হয়, এগুলো আমরা জানবো। হ্যাঁ, তারপর এই যে এগুলোর নিয়ম, বিভিন্ন নিয়ম নিয়ম আমি লিখি নাই, আমি মুখে বলবো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এছাড়া প্রিভিয়াস কোশ্চেন থাকবে এখান থেকে সবগুলো, 24-এরটা না আপাতত, আমি পরে লিখবো আর কি। তো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। ভালো থেকে সবাই।